চাঁপাইনবাবগঞ্জে মৃত্যুবরণ করার একদিন পার হয়ে গেলেও দাফন সম্পূর্ণ করতে পারেনি এলাকাবাসী জানায় মৃত ব্যক্তির ছেলেরা সম্পত্তির বুঝ না পেলে মৃত ব্যক্তিকে দাফন করতে দেবে না। এমন ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ১ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দীনানাথপুর রামজীবনপুর গুজুরঘাট মোড় এলাকায়। স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় গতকাল সোমবার বিকেল আনুমানিক ৫:৩০টার সময় মোহাম্মদ ইলিয়াস মণ্ডল ওরফে বিউ হাজি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার দুপুর ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বিউ হাজির লাশ তার নিজ বাড়িতে একটি ঘরে রাখা হয়েছে। এই বিষয়ে স্থানীয় একটি লোক মোহাম্মদ তৌফিকুল ইসলাম আমাদের বলেন, নবাবগঞ্জ জেলার ১ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের দীননাথপুর গ্রামের অধিবাসী ঝাট্র মণ্ডলের পুত্র আলহাজ বিউ মণ্ডল। বিউ মণ্ডলের ৩ পুত্র ৫ কন্যা রেখে যায়। প্রথম স্ত্রী মারা গেলে তার নাম গোলবানু, তার মৃত্যুন্তে দ্বিতীয় স্ত্রী শিউলি বেগম, রহানপুর নিবাসী রফিক আলীর কন্যা। বিয়ের বয়স অনুমানক ৫-৬ বছর হইল। তো বিউ হাজির বা বিউ মণ্ডলের সংসারে তার ৩ পুত্র ৫ কন্যা। দ্বিতীয় বিবাহ করার কারণে তাদের সাথে ছেলে মেয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দ্বিতীয় স্ত্রী শিউলি বেগমের সাথে ঘর সংসার চলাকালে তাকে বসত ভিটাতে ৫ শতক আনুমানিক ৩ কাঠা জমি লিখে দেন এবং সেই জমির উপরিস্থ বিউমণ্ডলের অন্যান্য সম্পত্তি, অন্যান্য মজার সম্পত্তি দ্বারা বিক্রয় করে যে অর্থ থাকে সেই দ্বারাই তার একটি বাড়ি ঘর নির্মাণ করে দেয়। এতে অনেক ভাই বলেছে গতকালকে মার্চ মাসের ৩ তারিখ আনুমানিক বিকাল ৫টা ৫:৩০টার দিকে সে মৃত্যুবরণ করলে তার স্ত্রী শিউলি বেগম তার মৃত্যুন্তে ওয়ারেস ৩ পুত্র এবং ৫ কন্যাকে মোবাইল ফোনে খবর দিলে খবরের মাধ্যমে তারা আসে এবং মাগরিব, যেহেতু রমজান মাস, মাগরিবের সময় রোজা ইফতারের পরে কবর খনন করে মাটি দেওয়ার ব্যবস্থা করিলে কিছুক্ষণ পরে তার ওয়ারেসগণের নিকট থেকে বার্তা আসে যে এখন মাটি দেওয়া স্থগিত করা হয়। আমার পিতার অর্থাৎ বিউমণ্ডলের যে পরিমাণ সাই সম্পত্তি আছে কিনা আমরা হিসাব নিকাশ নিব, তারপরে মাটি দেব। এমন অবস্থায় রাত গেল। রাত যাওয়ার পরে আনুমানিক এখন ২:৩০ বাজছে। এ পর্যন্ত তার দাফন কাজ সম্পন্ন হয়নি। ছেলে মেয়ের দাফন কাজ সম্পন্ন হয়নি। এখন ইতিমধ্যে আমার পশ্চিমে কিছু বরফ রাখা আছে। তার ছেলে এবং তার পুত্রকে মতামত তাকে আমরা ঘরের মধ্যে রাখিব বরফ দিয়ে। সম্পূর্ণ জমির যতক্ষণ হিসাব না পাবো তখন পাওয়ার পরে আমরা মাটি দেবো। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, আমরা মাইকেরও খবর পাইনি। তো মৌখিকভাবে জানা গেল মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার জন্য প্রস্তুতির কাজগুলো চলছে, পানি গরম অন্যান্য কাজগুলো চলছে। একজনকে দেখুন যে দর্জির দোকানে সে কাপড় টাপড় সেলাইয়ের জন্য নিয়ে গেল এবং মাইকের মাধ্যমে এখনও প্রচারটা হয়নি। কবরস্থানে গেলে দেখতে পাওয়া যায় কবরটি সম্পূর্ণ তৈরি না করে রেখে দেওয়া হয়েছে। কবরস্থানের স্থানীয় একটি লোক আমাদের বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে কবরটা দেখতে পাচ্ছেন, জি, এই কবরটা এরকম অবস্থায় পড়ে আছে কেন? আমাদের এখানে একজন মারা গেছে জমি জামালে ভেজাল, এই জন্য পড়ে আছে। আপনার কখন কবর হবে বলতে পারছি না। কালকে মাগরিবের কিছুক্ষণ আগে মারা গেছে। আজ এখন তো প্রায় দুপুর 4টা প্রায় আনুমানিক বেজে গেছে। জি, তো মাটি হবে কি বলে মনে হচ্ছে এই পর্যন্ত? এখন তো বাড়ির সিদ্ধান্ত, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না। জমি জামার বুঝি চাই আগে। গতকালকে থেকেই কবর এরকম ভাবেই পড়ে আছে, তাই না? জি, রাত্রে মাটি হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত মাটি হচ্ছে না। জি না। এই পুলিশ প্রশাসন কি এসেছিল এই বিষয়ে? না, আমাদের ইউনিয়ন থেকে চেয়ারম্যান এসেছিলো, মেম্বার এসেছিলো, চৌকিদার এসেছিলো। তারা কি কোনো ফয়সালা করতে পেরেছে? না, কিচ্ছু পারেনি। তারা কোনো কিছুই করতে পারেনি? জি না। মানে তাদেরকে মান্য করেনি? জি না। মৃত বিউ হাজির ছেলে আমাদের বলেন, আর বাপের জমি জায়গা গেলা ওই আমার সৎ মাকে লিখে দিয়েছিল। আমার শহর ফেলা জমি সেও নিয়ে নিয়েছিল, দিয়ে আমার বাপকে কাটতে যাচ্ছিল। কে কাটতে গেছিল? কে? এইটাই আমার এই সৎ মা। এ পর্যন্ত আমার কথা শেষ। কি কারণে মাটিটা হচ্ছে না এটা একটু বলেন। কি কারণে আমরা মাটি বুঝ পাই না,
মাটির জন্য মানে বুঝ পাচ্ছেন না এই জন্য হ্যাঁ মাটির জন্য আমরা বুঝ পাচ্ছি না ওর কাছে, ও দিছে না। ও বাবা কি আমার সার ফেলা জমি নিয়ে লেছে, লেখেছে যে তোমার বাপ কখন কেটে ফেলবো জমি আমার। আপনার ছোট মা যেটা তিনি আপনার জমি দখল করে নিয়েছে। হ্যাঁ আমার সার ফেলা জমি দখল করে পরকে দিয়েছে। জমি এগুলো কার নামে আছে? জমি গেলা আমার বাপের ছিল, আর আমার বাপই আমাকে দিয়েছিল 10 কাঠা জমি। এটা কি কাগজ কলমে দিয়েছিল? কাগজ কলমে লাই লোক পূরণ করতো, হাম্য পূরণ দিত। এখন আপনি কি চাইছেন? কখন আমি জমির বুঝ চাচ্ছি। যদি জমির বুঝ না পান তাহলে কি আপনার এই বাবাকে মাটি দিতে দিবেন না? না দিব, কিন্তু এটার দায়িত্বটা কেটে লিছে, জমির বুঝের দায়িত্বটা কেটে লিছে। মৃত ব্যক্তি মারা যাওয়ার একদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার দাফন কেন সম্পূর্ণ করেননি, এমন প্রশ্নের উত্তরে মৃত ব্যক্তির ৪র্থ নাম্বার স্ত্রী মোসাম্মদ শিউলি বেগম বলেন, বলছি এই যে গতকালকে মারা গেছে, এখন পর্যন্ত তাকে দাফন করা হয়নি, কি কারণে? ছেলে মেয়ে ছিল না, সব বাইরে ছিল, দূরে ছিল। তো তার ছেলেরা যে বলছে যে তারা যদি তাদের ওয়ারিস বুঝে না পায় তাহলে তাকে দাফন করতে দিব না। আমাদের কাছে কিছু বলতে পারবো না। আমাদেরকে তো আমাদের কাছে তো সাক্ষাৎকার দিচ্ছে তারা। অত সাক্ষাৎ করলেন না। আপনার এখানে মতামত কি? আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি বলবো, আমার রোগী মারা গেছে, তাও আমি শোক পালন করছি, আমার বলার মতো কোনো ভাষা নাই। ওয়ারিস দাদা যদি কিছু বলে তাদের মুখ জবান নিলেন না। আচ্ছা, একটা মৃত ব্যক্তি মারা গেলে তাকে তার প্রথম কাজ হচ্ছে তাকে দাফন করা। গতকালকে আনুমানিক 5:30টার দিকে সে মারা গেছে, এখন পর্যন্ত দাফন হয়নি কেন? আজকে এখন প্রায় দুপুর 3:30 বাজছে। ওনার ওয়ারিস দাদা জানে, আমি জানি না। আপনি তার স্ত্রী, আপনি এ বিষয়ে কি বলছেন? আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। তার ছেলে মেয়েরাই বলতে পারবো, আমি কিছু বলতে পারবো না। এখানে কি তাকে আটক করে রাখা হয়েছে? তার ছেলেরাই জানে, আমি কিছু বলতে পারবো না। না, আপনি তো আমার বাড়িতে এই পর্যন্ত আছে, এখন তাকে গোসল করা হবে, তাকে কাপড় হবে, তাকে মামাকে দিবে, এটুকুই। এর বেশি আমি কিছু বলতে পারবো না। চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মতিউর রহমান জানান, এ বিষয়ে সদর মডেল থানায় কোনো অভিযোগ আসেনি।